আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক ইয়েমেনের বাদশা। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কিতাবুল মুস্তদরক হাজ্জাতুল আলাল আলামিন ও তারিখে ইবনে আসাকের বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আবির্ভাব 1000 বছর আগে ইয়েমেনের বাদশা ছিলেন তুবের আউয়াল হুমায়রি। তিনি একবার সিও রাজ্যে পরিভ্রমণে বের হয়েছিলেন। তার সাথে ছিল হাজার আলেম ও হেকিম, 1,32,000 এবং 1,13,000 পদাতিক সিপাই। এমন শান-শওকতে বের হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জম পৌঁছালেন তখন তার এ বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজকে জিজ্ঞেস করলেন। উজির ওনাকে জানালেন এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এ ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি উনাদেরও কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশাহরা রাগ আসলো এবং কসম করে বললেন, আমি এ ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো। এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বাসার কারো সাধ্য রইল না। এ রোগের নানা চিকিৎসা করা হলো কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী উলামায়ে কিরাম একজন আলেমে রব্বানী নাড়ি দিয়ে বললেন, রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অতি বিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্যে খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরে প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নজরানা দিলেন। অতঃপর এখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন। সফর সঙ্গী উলামায়ে কিরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি শুকিয়ে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এ জায়গায় ত্যাগ করে কোথাও যাব না। আমাদেরও কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতাধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ ওসব ওলামাগণের জন্য 40 ঘর তৈরি করলেন এবং সেই আলেমী রব্বানীর ঘরের কাছে হুজুর সাল্লাল্লাহু সাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করালেন এবং ওসিয়ত করালেন যে যখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাশরিফ আনবেন তখন এ ঘর যেন তার আরামগাহ হয়। ওই চায়রস আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন। অতঃপর সেই বড় আলেম রব্বানীকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু সাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরকে ওসিয়ত করে যাবেন যেন আপনার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয় যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায়। এরপর বাদশাহ দেশেও ফিরে গেলেন। এই চিঠি 1000 বছর পর নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের বাস্তব নিদর্শন আলেপকন করুন। চিঠির বিষয়বস্তু ছিল, অধম বান্দা তুব্বে আউয়াল হুমায়রির পক্ষ থেকে শফিউল মুজনাবিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, হে আল্লাহর হাবিব, আমি আপনার ওপর ঈমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরও ঈমান আনতেছি।
আমি আপনার ধর্মের ওপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে শাফায়াত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বায়াত করাচ্ছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকার রাসূল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।